জন্মাষ্টমী দেখো আমার গোপুসোনার সিঙ্গার করা হয়ে গেছে। দেখো গোপুসোনা রেডি হয়ে মানে সিঙ্গার পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো গোপুসোনা মানাচ্ছে না, এদিকেই তাকিয়ে আছে, কি সুন্দর লাগছে আমার গোপুসোনাকে। আজকে আমার গোপুসোনা চান করার পরে এইগুলো পরবে, মুকুট পরবে, তারপরে গলার চেন পরবে, কানের দুল পরবে, বাঁশি পরবে। এই দেখো এটা আমি সকালে ঘুম থেকে উঠে গোপুসোনার জন্য অনেক খাবার এনে দিয়েছি, চিপস, মাজা, চকলেট, ক্যাডবেরি। তারপর এই দেখো আমাদের গোপুসোনার জন্য একটা বড় পদ্ম ফুল এনেছি। এখানে দেখো সকাল সকাল আমি গোপুসোনার জন্য বাটারও এনে দিয়েছি। এখানে দেখো আমাদের গোপুসোনার জন্য সব ধরনের নাড়ু রেডি হয়ে গেছে। এই দেখো দেখো আমার গোপুসোনার জন্য নাড়ুও আছে। এই দেখো আমার গোপুসোনার জন্য ফলও এনেছি, কত ধরনের ফল আছে এখানে। আমাদের পুজো দেওয়ার জন্য পঞ্চপ্রদীপ, তারপরে বাতি, ধুনো, এগুলো রেডি হয়ে গেছে। আর গোপুসোনার জন্য আমি ক্ষীর এনে দিয়েছি, ওই যে ছোট ছোট দুটো ডাব্বা, ওইগুলো হচ্ছে ক্ষীরের। তো আমাদের এখানটা সাজানো হয়েছে, দেখো একটুখানি জায়গার মধ্যেই সাজানো হয়েছে আমাদের। আর গোপুসোনার সেন্টটা, আমার গোপুসোনার সেন্টটা বের করো না, ওই যে ওইটা দোকানদার বললো তো সেন্ট তেল। ও গোপুসোনার গা মালিশ করার জন্য। এই যে আমার গোপুসোনার সেন্ট, এটা আমার গোপুসোনার সেন্ট। আর মা এটা বের করো, চন্দন কাঠটা। আমরা বাজারে গেছিলাম, এটা খুব সুন্দর চন্দন কাঠ পেয়েছি আমরা। দাঁড়াও চন্দন কাঠটা মা বের করুন। এই দেখো এই চন্দন কাঠটা, অনেকে দেখে বলছো মানে বলবে যে এটা রিয়েল নয়, ফেক। এটা আসলে রিয়েলি, এটা খুব সুন্দর এই চন্দন কাঠটা সেন্ট। আমরা ঘষেওছি, দেখো এখানে পুরো ইয়ে হয়ে গেছে। মা চন্দন কাঠের ইয়েটা বের করো। তো তোমরা চন্দন কাঠের এই কালারটা দেখেই বুঝতে পারছো যে কত অরিজিনাল। এটা দেখো পুরো সাদা চন্দন কাঠ। এটা ওজন 40 গ্রাম মতো হয়েছিল। তো এটা অরিজিনাল পুরো। অন্য দোকানে কি না এরকম বড় চন্দন কাঠ 150 থেকে 200 টাকা নিয়ে নেয়, তো অনেক টাকা নিয়ে নেয়। তো আমরা এটা চন্দনের ইয়ে বানিয়ে মানে গায়ে লাগিয়েছি, তিলক কেটেছি, খুব সুন্দর একটা কালার এসছে।